ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রিয় চাকরি প্রার্থী বন্ধুরা, বেসিক্যালি আজকের ভিডিওটা তাদের জন্যই যারা সরকারি চাকরির পরীক্ষাগুলো দাও। তাছাড়া তাদের জন্য ভিডিওটা বলা যেতে পারে যারা অঙ্কে ভীষণ, যাদের অঙ্কে দুর্বলতা রয়েছে বা অঙ্ক করতে গেলেই তাদের একটা আতঙ্কের মতো একটা প্যানিক তৈরি হয়ে যায় যে অঙ্ক করতে হবে। তো তাদের জন্য বেসিক্যালি আজকের ভিডিও। প্রথম থেকে শেষ পর্যন্ত থাকো। আশা করি আজকে যে টিপসগুলো তোমাদের দেবো সেগুলো খুব হেল্পফুল হতে চলেছে এবং আশা করি তোমাদের অঙ্কের ভীতি কিছুটা হলেও কমিয়ে দিতে পারবো, বা তোমরা কিভাবে অঙ্ক করলে সেই ভীতিটা কাটবে। বা আজকের ভিডিওতে পুরো বিস্তারিত সেই পয়েন্টগুলো যেমন আলোচনা করব, তার সাথে এটাও আলোচনা করব অঙ্কে কেন ভয় লাগে। অনেকেরই অঙ্কে ভয় লাগে। দেখো, আমি একটা কলেজে যেহেতু অঙ্কের টিচার, তো অঙ্কের লেকচারার, সেই হিসাবে ওখানে অনেক ছাত্রছাত্রীদেরকে দেখে যেটা উপলব্ধি হয়, বা আমি কম্পিটিটিভেরও ব্যাচ যেহেতু পড়াই, অনলাইন এবং অফলাইন দুটো মোডেই কম্পিটিটিভের যারা বিভিন্ন এক্সাম দিচ্ছে, কম্পিটিটিভের এক্সামের জন্য ম্যাথামেটিক্সের শর্ট ট্রিক বলো বা এক্সপ্লানেশন বলো, বিভিন্ন রকম প্রসেসে ম্যাথামেটিক্সের সলিউশনগুলো করার চেষ্টা করি। তো সেই হিসাবে আমি জানি অনেক স্টুডেন্টকে প্রতি বছর দেখছি এবং এটা উপলব্ধি হয়েছে যে অঙ্কে কিন্তু অনেকেরই একটা প্যানিক থাকে। এবং এটাও বলতে পারি যারা কম্পিটিটিভ আমার কাছে পড়তে এসেছে তাদের মধ্যে কিন্তু, বা যারা ব্যাচে আমার কাছে পড়ে বা কলেজে আমার কাছে পড়ে, অনেক স্টুডেন্ট এরকমও বলেছে আমার কাছে পড়ার পরে বা ব্যাচে পড়ার পরে বা আমার ট্রিকগুলো ফলো করে তাদের কিন্তু অনেকটা হেল্প হয়েছে, ভয়টা কাটিয়ে উঠতে পেরেছে অনেকটা। তো সেই বিষয়ে আজকের ভিডিও। তো প্রথমত, ভয় লাগে কেন অঙ্কে? তো ভয় লাগে কেন, এর তো অনেকগুলো কারণ রয়েছে, এটা নিয়ে আরেকদিন বলবো, একটু আধটু আজকে শুধু বলে দেবো। আজকের বেসিক্যালি মেন পয়েন্টগুলো যেগুলো আলোচনা করব, ভয় লেগে গেছে ধরো কারো অঙ্কে, ভীষণ এখন ভয় লাগে। তো কেন লেগেছে ভয়, এতদিনে আতঙ্ক কেন তৈরি হয়েছে, তার থেকেও বেশি যেটা জানার দরকার সেটা ভয়টা কাটাবে কী করে, তাই না? তো ভয় লাগে তার কারণ হচ্ছে ছোটোবেলা থেকেই অঙ্কে ভীতি, মানে আমার মনে হয় যে ছোটোবেলা থেকে শেখানোর প্রসেসে অনেক গণ্ডগোল থাকে অনেক স্যারেরই। তো যেটা এখন আগে বুঝতে পারতাম না, এখন যেহেতু আমি শেখাই সেজন্য আমি বুঝতে পারি যে এইভাবে যদি শেখানো যেতে পারে তাহলে ব্যাপারটা অনেকটা বাচ্চাদের জন্য ইজি হয়। তো ছোটোবেলা থেকে কি হয়, একটু একটু করে শেখাচ্ছি। ধরো ক্লাস একদম 1 থেকে বা শিশু 1 থেকে যদি ধরা হয়, সেক্ষেত্রে প্রথমে যখন 1 থেকে ক্লাস 2-এ উঠছে তখন হয়তো কিছু অঙ্ক সে বুঝতে পারছে না, ঠিক আছে, বা প্র্যাকটিক্যালের সাথে মেলাতে পারছে না বাস্তব ক্ষেত্রের সাথে। তো সেই জন্য তার কঠিন লাগা শুরু হলো, 2-4টে বুঝলো না, 2-এ 2-4টে বুঝলো না, 3-তে আরও 2-4টে বুঝলো না। এইভাবে করতে করতে একটা তার এক সময় কী হয়, বোঝা হয়ে যায়, আর অঙ্ক তার ভালো লাগে না। সবার জন্য নয়, কিছু কিছু স্টুডেন্টদের জন্য যাদের অঙ্ক কিন্তু আর ভালো লাগে না। দেখবি একটা হাই স্কুলে যদি ক্লাস 9-10-এ যদি হাত তুলতে বলা হয়, কতজনের অঙ্ক খারাপ লাগে? 70% স্টুডেন্ট হাত তুলে দেবে যে অঙ্ক খারাপ লাগে। তাহলে কিছু তো একটা ব্যাপার আছে। তো এই ভীতিটা কিভাবে কাটাবে? তো আমি বেসিক্যালি যেহেতু চাকরির পরীক্ষা যারা দিচ্ছ তাদের জন্য, তোমরা অনেকটা বড় হয়ে গেছো, তোমাদের জন্য আমি প্রায় 12টা পয়েন্ট লিখে নিয়ে এসেছি। 12টা পয়েন্ট তোমরা একটু শোনো মন দিয়ে, আশা করি অঙ্কের ভীতিটা তোমাদের কেটে যাবে। এবং পরবর্তী সময় আমি আরও একটা ভিডিও নিয়ে আসবো যেখানে বাচ্চাদেরকে, স্টুডেন্টদেরকে, বিশেষ করে ছোটোবেলায় 1, 2, 3, 4 প্রাইমারি, আপার প্রাইমারি বা হাই স্কুলে বাচ্চাদেরকে কিভাবে অঙ্ক শেখালে তাদের ভয় থাকবে না বা ভয় লাগবে না, বা সহজে তারা অঙ্কটা শিখতে পারবে বা ভীতিটা কাটাতে পারবে, সেটা পরে আর একটা ভিডিও নিয়ে আসবো। আজকের ভিডিও বেসিক্যালি ভয় কাটাবে কী করে যারা কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছ তাদের জন্য কয়েকটা পয়েন্ট। তো প্রথম কথা যেটা, যে তোমরা পরীক্ষা দিচ্ছ, কম্পিটিটিভ চাকরির চেষ্টা করছো, মানে অনেকে দেওয়ালে পিঠ থেকে গেছে এমন অবস্থা, চাকরিটা পেতেই হবে এমন অবস্থা খুব তাড়াতাড়ি, কিন্তু তার জন্য তো অঙ্ককে তোমরা দূরে রাখতে পারবে না, অঙ্ক তোমাদের করতেই হবে। দেখা যাবে বেশিরভাগ পরীক্ষায় 25% থেকে 50% অঙ্ক থাকে, অর্থাৎ 100 নম্বরের কোশ্চেনে মিনিমাম 25 থেকে 30 নম্বরের কিন্তু অঙ্ক থাকবেই, কোনো কোনো পরীক্ষাতে 50ও থাকে, ঠিক আছে। সামনের ফুড এসআইয়ের পরীক্ষা হলো, ওখানে যেমন দেখলাম 50 নম্বরের কিন্তু অঙ্ক 100-র মধ্যে। তো অঙ্ককে অ্যাভয়েড করে কিন্তু কিছু করতে পারবে না, সেই জন্য অঙ্ককে নিয়েই চলতে হবে এবং চেষ্টা করতে হবে। আমি বলবো না যে প্রথমেই শুরু করলে তোমরা 30টা ধরো অঙ্কের কোশ্চেন আছে, কেউ 30টাই প্রথমে পেরে যাবে এমন দরকার নেই। প্রথমে তুমি 5টা পারো, ঠিক আছে, তাতেই হবে। 5টার জন্য শেখার চেষ্টা করো, তারপরে আস্তে আস্তে ওটা 10টা হবে, আস্তে আস্তে 15 হবে, এইভাবে স্টেপ বাই স্টেপ এগিয়ে যাও। ভয় করা চলবে না, মেন কথা ভয় করা চলবে না। আমি কেন শিখবো না, কেন শিখতে পারবো না, তাই না? অন্য সাবজেক্ট শিখতে পারছি, অঙ্ক কেন পারবো না? প্রথমে সাহস নিয়ে নেমে পড়ো ফিল্ডে। অনেকে কি করে, নামতেই পারে না ফিল্ডে, যে পারবো না আমি, সেই জন্য মানে নামতেই পারে না। তো নেমে পড়ো রে বাবা, যা হয় হবে, তারপরে দেখা যাবে। এখানে তোমার তো হারানোর কিছু নেই, যদি তুমি না পারো, হারানোর কিছু নেই, তাহলে তুমি ফিল্ডে নামবে না কেন? না নামলে তো তুমি মাঠে নামার আগেই হেরে যাচ্ছ, তাই না? তো মাঠে নামো, খেলে দেখো কি হয়, চেষ্টা তো করো। প্রথম কথা এটা। 2 নম্বর, দেখো
আরেকটা জিনিস অনেকের মনের মধ্যে একটা ভুল ধারণা থাকে যে আগে তো আমি অঙ্ক পারতাম না, এখন কি করে পারবো, ক্লাস 9-10 আমার তো 30 পেতে আমার হিমশিম খেয়ে গেছি, 40 পেতে হিমশিম খেয়ে গেছি, তো এখন আমি অঙ্ক কি করে পারবো, আমি অঙ্ক একদম পারি না, নিজেদের মধ্যে এটা ভাবতে থাকে। এটা ভুল ধারণা। দেখো, ক্লাস 9-10 যখন পড়তে তোমার বয়স ছিল 15-16, ঠিক আছে? তোমার বয়স এখন প্রত্যেকেরই যারা চাকরির পরীক্ষা দিচ্ছ 19, 20, 21, 22 বা তারও বেশি। তো 4-5 বছর বা 8-10 বছর পেরিয়ে চলে এসেছো, তোমাদের ব্রেন কিন্তু অনেক শার্প হয়েছে, ম্যাচিউরিটি বেড়েছে। তো সেই সময় যেটা ধরতে পারতে না, এখন কিন্তু ধরতে পারবে, ঠিক আছে? এই কথাটা হয়তো তোমরা ভেবে দেখোনি, কিন্তু এটাও ভাবার বিষয়। আগে যেটা বুঝতে পারতে না, এখন কিন্তু বুঝতে পারবে। সেই জন্য ভয় পেও না, লেগে পড়ো। 2 নম্বর পয়েন্ট হলো এটা। 3 নম্বর পয়েন্ট, প্রথম কাজ হবে আমার মনে হয়, তোমরা তো বিভিন্ন জায়গায় টিউশন পড়ো বা করো, তো ঠিক আছে, অসুবিধা নেই। তো স্যারকে বলবে একদম বেসিক জায়গা থেকে শেখাতে, মানে শুরুতে। মানে আমার মনে হয় প্রথমের দিকে যাদের অঙ্কে খুব কঠিন লাগে, সেক্ষেত্রে 2 + 3 = 5 হয়, এই ব্যাপারগুলো, মানে এই ধরনের ব্যাপারগুলো শেখানো উচিত। যেমন ভগ্নাংশের যোগ অনেকে পারে না, 1-2 + 1-3, এইগুলো খুব ইজিভাবে শেখানো যায়। এই জিনিসগুলো আগে শেখানো দরকার। তুমি অঙ্কের যে টুলসগুলো রয়েছে, যেই জিনিসগুলো ব্যবহার করে তুমি বড় বড় অঙ্কগুলো করতে পারবে, সেই টুলসগুলো আগে শেখানো দরকার। সেই টুলসগুলো নিয়ে এক্ষুনি আসছি আমি। তো এটা 3 নম্বর পয়েন্ট। তো এর জন্য কি দরকার, তোমাকে প্রথমে কি করতে হবে, একদম ধরো কেউ অঙ্কর সাথে কোনো টাচে নেই, আর্টস ব্যাকগ্রাউন্ড, আর্টসে পড়ে এসেছো, তো এখন অঙ্কের টাচে নেই, হঠাৎ করে এখন 23 বছর বয়স, মনে হচ্ছে কম্পিটিটিভের পরীক্ষা দেবে, অঙ্ক লাগবে, কিভাবে স্টার্ট করবে, স্টার্টিংটা কিভাবে হবে সেটা দরকার। এটা কিন্তু 2 নম্বর পয়েন্ট আমি বলছি বিস্তারিত, এটা 3 নম্বর পয়েন্ট। তো স্টার্টিংটা কিভাবে করবে, তোমরা ক্লাস 5-এর বই জোগাড় করো, অঙ্কের বই, 6-এর বই জোগাড় করো, 5, 6, 7, 8 সব বই জোগাড় করো। প্রথমত বলবো 5, 6, 7, 8 এই 4টে ক্লাসের বইটাকে রপ্ত করার চেষ্টা করো, একটু একটু করে। প্রথমে 5-এর করবে, সেখানে দেখবে ছোট ছোট এক্সাম্পল দেওয়া আছে, উদাহরণ দেওয়া রয়েছে, সেগুলোই করো, খাতায় তুলতে থাকো। খাতা কিন্তু মেনটেন করতে হবে, খাতায় তোলাটা খুব দরকার। তো সেগুলো করলে, সেগুলো হয়ে গেলে 6-এর বই শুরু করো, স্টেপ বাই স্টেপ এগিয়ে যাও। এইভাবে 8 পর্যন্ত হয়ে গেলে তারপরে দরকারে 9, 10 করবে। 3 নম্বর পয়েন্ট হলো। 4 নম্বর, দেখো অনেকের এরকম ব্যাপার থাকে যে অন্য বন্ধুরা অনেকগুলো অঙ্ক করে ফেলতে পারছে, 10 অঙ্ক স্যার হয়তো করতে দিয়েছে, যেখানেই কম্পিটিটিভ পড়ো বা যাই করো, বা অন্য বন্ধুদের সাথে গ্রুপে ডিসকাশন করছো, সে হয়তো 20টা অঙ্ক করে নিয়েছে, কেউ 50টা, কেউ 100টা। দরকার নেই, একসঙ্গে 100টা অঙ্ক মোটামুটি করার থেকে 10টা অঙ্ক ভালো করে করা অনেক ভালো। ব্যাপারটা হয়তো বুঝলে না অনেকে। কেউ হয়তো তোমার বন্ধু 2 ঘন্টায় 10টা অঙ্ক করে নিয়েছে, তুমি করেছো 2টো। দেখা যাবে অনেক সময় ওই 10টা অঙ্ক সে যদি বুঝে করে তো খুব ভালো। তোমার ক্ষেত্রে আমি বলছি তুমি অঙ্ক ভালো পারো না, ঠিক আছে? তো তোমার ক্ষেত্রে 10টা অঙ্ক মোটামুটি তুমি কোনোটাও ঠিকমতো বুঝতে পারলে না, তার থেকে ওই সময় ধরে তুমি 2টো অঙ্কই করো, দুটোই ভালো করে বোঝার চেষ্টা করো, বেস তৈরি করো, ঠিক আছে? কম করো কিন্তু ক্লিয়ার করো। যে অঙ্ক কি হয়, প্রতিটা লাইন লজিক্যাল হয়, প্রতিটা অক্ষর, প্রতিটা লেটার লজিক্যাল হয়। মানে একটা স্টেপের পর অন্য স্টেপ কেন করছি তা কিন্তু লজিক থাকে পুরো, সেই লজিকগুলো পুরো বোঝার চেষ্টা করো। তার জন্য কি বললাম, বেসিক জিনিসগুলো সবার আগে ভালো করে দরকার। সেটা হতে পারে ভগ্নাংশের যোগ বিয়োগ, বর্গমূল কোনটা, বর্গ কোনটা, ঘনমূল কোনটা, ঘন কোনটা, তারপরে সরল করা যেগুলো, ব্র্যাকেটের ব্যবহার সেগুলো, তাছাড়া তোমার বীজগণিতের যে সূত্রগুলো, এগুলো ভালো করে মুখস্থ করো। এই ধরনের, এগুলোকে বেসিক জিনিস বলা হয়। এই জিনিসগুলো, বা সরল সমীকরণের সমাধান, 2x + 3 = 7 আছে, x এর মান বার করতে বললো, বা 2x + 3y = 8, 4x + 7y = 9, দুটো থেকে xy বার করে অপনয়ন করে। এই জিনিসগুলো আগে করার চেষ্টা করো, বেসিক ফান্ডাগুলো করো, তারপরে তুমি লাভ ক্ষতি করো, শতকরা করো, সময় কার্য করো, ট্রেন করো, নল চৌবাচ্চা করো, করবে, সবই করবে, কিন্তু বেসিক জিনিসগুলো আগে ক্লিয়ার করো। ভগ্নাংশের যোগ বিয়োগ, সরলীকরণ, এই জায়গাগুলোকে কিন্তু গুরুত্ব দিতে হবে প্রথমে। দেখো 4 নম্বর পয়েন্ট হলো। 5 নম্বর, নিয়মিত করার চেষ্টা করো। এমন না যে তুমি আজকে অঙ্ক করে নিলে 10টা, 50টা অঙ্ক করে নিলে, দিয়ে 1 সপ্তাহ আর কিছুই করছো না। এটা কিন্তু একটা ভীষণ ভুল জিনিস, এটা কিন্তু একদম করা যাবে না। প্রতিদিনই করো, কম কম করো, প্রতিদিন করার চেষ্টা করো। আর যেগুলো তোমার ভয় লাগে সেই জিনিসগুলো কিন্তু বারবার দেখার চেষ্টা করো, উদাহরণ দেখো বারবার। এখন তো ইউটিউব রয়েছে, আমার চ্যানেলও ফলো করতে পারো, এই চ্যানেলে প্রচুর কম্পিটিটিভ ম্যাথ রয়েছে, সেখান থেকে দেখো, কিন্তু করো, পারবে তোমরা, চেষ্টা করলে। আশা ছেড়ো না, হাল ছেড়ো না বন্ধু। তো নিয়মিত কিন্তু করতে হবে কিছুটা কিছুটা করে। আমার চ্যানেলেও প্রচুর অঙ্ক আছে, দেখবে অনেক ইজি ওয়েতে শেখানো যায় অঙ্ক। আমরা অঙ্ক বললে একটা কেমন ভয়ের ব্যাপার চলে আসে, বা আমি অনেক টিচারকেও জানি, আমি কাউকেও দোষ দিচ্ছি না, কিন্তু তাদেরও মেথড কিছু পরিবর্তন করা দরকার। কারণ সেই একটা গতানুগতিক মেথডেই শিখিয়ে আসছে এমন তো হতে পারে না। আমি ধরলাম কোনো একটা স্টুডেন্টকে আমি একটা মেথডে শেখালাম, সে বুঝতে পারছে না, তো আমাকে অল্টারনেটিভ ভাবতে হবে যে সহজে কীভাবে বোঝানো যায়। বা অনেক সময় অনেক টিচারকে দেখেছি যে স্টুডেন্ট একটা অন্য প্রসেসে অঙ্ক করে নিয়ে এসছে, অঙ্কটা ঠিক আছে কিন্তু সে অন্য প্রসেস ফলো করেছে শুধুমাত্র। টিচার বলছে এভাবে চলবে না, আমি যেভাবে বলছি সেভাবেই করো, এটা তো ভুল।
স্টুডেন্টকে ডিমোটিভেট করা বা তার মাথায় যেটা এসেছিলো সেটাকেও আমি নষ্ট করে দিলাম, এটা ঠিক না। তো করেছে, ওকে অ্যাপ্রিসিয়েট করতে হবে যে ঠিক আছে, এটাও ঠিক আছে, এটাও করতে পারিস তুই, ঠিক আছে, এইভাবে পড়ানো উচিত। তো ঠিক আছে, ওই নিয়ে পরে আবার তো আর বেসিক জায়গাগুলো এবার 6 নম্বর পয়েন্ট বলবো, নিয়মিত বললাম। 6 নম্বর পয়েন্টে বলবো যে সূত্রগুলো কিন্তু বীজগণিতের ভালো করে রেডি করতে হবে, যেমন a+b² a+b³ কোথা থেকে সূত্রগুলো, অ্যাকচুয়ালি এই সূত্রগুলো সব কিন্তু কোথা থেকে এসেছে, শুধু মুখস্থ না, সূত্রগুলো কোথা থেকে এসেছে সেটাও প্রমাণ করা যায়, ইউটিউবে পাবে, আমার চ্যানেলেও পাবে, যে একটা সূত্র a+b² সমান a² + 2ab + b², এই সূত্র থেকে কিন্তু বীজগণিতের বাকি সমস্ত সূত্র এসেছে, ঠিক আছে। তো একটা সূত্র ভালো, ওই ভিডিওটা দেখে নিলে তোমরা বুঝতে পারবে, বা যে চাইলে মুখস্থ করতে চাইলেই করতে পারো। a² + b² দুটো সূত্র রয়েছে, a+b² - 2ab আর a-b² + 2ab, সব রয়েছে, সেগুলো তোমরা দেখো। সূত্র ভালো করে প্রথমত রেডি করো, সরল সমীকরণ রেডি করো, যেমন 2x + 3 = 5 আছে, x এর মান বার করা বিভিন্ন সমীকরণ থেকে, সরল সমীকরণ থেকে, সেগুলো করো। মিডিল টার্মটা ভালো করে শেখো, সব ভিডিও রয়েছে আমার চ্যানেলে, দেখতে পারো। তারপর ভগ্নাংশের যোগ বিয়োগ, সরলীকরণ, ব্র্যাকেটের যে সমস্ত সরলীকরণ হয়, ঠিক আছে, ছোট ছোট গুণ, ছোট ছোট ভাগ, নামতা, স্কোয়ার, মিনিমাম 30 পর্যন্ত স্কোয়ার, 1 স্কোয়ার কত, 2 স্কোয়ার কত, 3 স্কোয়ার, 30 পর্যন্ত স্কোয়ার মুখস্থ করো। ঘন মিনিমাম 10 পর্যন্ত প্রথমে করো, 1 কিউ 2 কিউ এগুলো কত হয়, এগুলো কিন্তু প্রিলিমিনারি দরকার। তারপরে 7 নম্বর পয়েন্ট, চ্যাপ্টারগুলোকে সাজিয়ে পড়তে হবে। অনেক সময় আমি দেখেছি, অনেক জায়গায় অনেকে কম্পিটিটিভ পড়ে তো বলতে থাকে যে প্রথমেই কোনো স্যার শুরু করে দিয়েছে শতকরা, তো শতকরা প্রথমে শিখতে হলে তাকে শতকরার কি করছে, অনেক সূত্র বলে দেওয়া হচ্ছে, বা প্রথমেই করে দেওয়া হচ্ছে লাভ ক্ষতি। তো যদি আমি এরকম চ্যাপ্টার ধরি, দেখা গেল লাভ ক্ষতির অঙ্ক করতে যে ভগ্নাংশের যোগ বিয়োগ লাগছে, ঠিক আছে, সরলীকরণ লাগছে, ঐকিক নিয়ম লাগছে, তো ওই জিনিসগুলো তো আগে শেখানো দরকার। তো লাভ ক্ষতি করাতে এসে এক গাদা একসাথে জিনিস, তো মাথা খারাপ হয়ে যাবে স্টুডেন্টের, সবগুলোই নতুন মনে হচ্ছে, কঠিন মনে হচ্ছে। আগে ছোট ছোট ফান্ডামেন্টাল জায়গাগুলো, বেসগুলো, আগে তো ভিত তৈরি করবো, তারপরে তো বিল্ডিং, ঠিক আছে, এই ব্যাপারটা, ছোট ছোট জিনিসগুলো আগে শিখে নাও, তারপর তোমরা ওই চ্যাপ্টারগুলোতে যাবে, যে পাটিগণিতের চ্যাপ্টারগুলো রয়েছে, লাভ ক্ষতি, শতকরা বলো, বাকি যে সমস্ত চ্যাপ্টারগুলো পরে যাবে, প্রথমে আগে বোঝো, বেসিক জায়গাগুলো তৈরি করো। তারপরে 8 নম্বর পয়েন্ট, অঙ্ক কিন্তু পরীক্ষাতে, চাকরির পরীক্ষা যে হয়, বেশি কঠিন আসে না, এটা কিন্তু মাথায় নিয়ে আসতে হবে, বেশি কঠিন আসবে না, মোটামুটি সহজ ধরনেরই কোশ্চেন আসে। তো সেক্ষেত্রে কিন্তু আমরা প্রথমেই যে ভীষণ কঠিন কঠিন অঙ্ক চ্যাপ্টারের করতে হবে তেমন না, তুমি চ্যাপ্টারের বেসটা তৈরি করো, ঠিক আছে, ইজি ইজি প্রবলেমগুলো সলভ করো। যেমন ফুড এসআইয়ের পরীক্ষায় দেখলে বুঝতে পারবে, রেল বা সময় কার্যের যে অঙ্কগুলো এসেছিল, খুব ইজি অঙ্ক, মানে সূত্র যখন তুমি পড়বে, সূত্র মুখস্থ করার সময় বা বোঝার সময় পড়বে, তখনই কিন্তু ওই অঙ্কগুলো হয়ে যায়। অনেক বড় বড় অঙ্ক রয়েছে 8 লাইন 10 লাইনে, সেগুলো প্রথমে করার কিচ্ছু দরকার নেই, ঠিক আছে, সহজভাবে শুরু করো, ঠিক আছে, প্রথমে সহজভাবে একবার করো, নেক্সট টাইম যখন ওই চ্যাপ্টারটা একবার করবে, তখন আরও কিছু কঠিন অঙ্ক চেষ্টা করো, এইভাবে বেশ তৈরি করো। তারপরে দেখো, সালের কোশ্চেনগুলো কিন্তু তোমাদের একটু দেখতে হবে। ধরো শুরু করেছো, জাস্ট আমি ধরলাম যে তোমরা 1 মাস পড়তে শুরু করেছো, 2-4টে চ্যাপ্টার একটু একটু করে হয়েছে, সাপোজ সেই সময় যে ওই সময় যে চাকরির পরীক্ষাগুলো হচ্ছে, সেই সালের কোশ্চেনগুলো গুগল থেকে ডাউনলোড করো, ঠিক আছে, ডাউনলোড করে দেখো যে কেমন ধরনের কোশ্চেন আসছে। আমি ধরে নিলাম ওই কোশ্চেন তুমি অর্ধেক পাচ্ছ না, অঙ্কটাই বলছি শুধু, অর্ধেক পাচ্ছ না মানে চেনোই না কোশ্চেন, কোনো ভাবার কিছু দরকার নেই, তুমি যে কোশ্চেনগুলো একবার পড়ছো না, ওটা অনেক লাভের, ঠিক আছে। ওর মধ্যে 30টার মধ্যে তুমি হয়তো একটা পারলে, ওটাই অনেক, বা বাকি 29টা কিন্তু তুমি দেখেছো, ওই যে চোখে একবার ফেললে, তাতে তোমার আইডিয়া হবে কী ধরনের কোশ্চেন আসে, সেই জন্য কোশ্চেন দেখা কিন্তু খুব দরকার। সঠিক বই পড়তে হবে, কিন্তু অনেক কিছু কম্পিটিটিভের বই রয়েছে, তবে আমি যেহেতু কম্পিটিটিভ পড়াই, একটা বই আমি অবশ্যই তোমাদেরকে সাজেস্ট করব, সেটা সুবীর দাসের বই, এই বইটা তোমরা ফলো করতে পারো, আশা করি এতে তোমাদের হেল্প হবে, ঠিক আছে। তারপরে বেস ক্লিয়ার করাটা, যেটা বারবার বলছি, বেস কিন্তু বারবার ক্লিয়ার করার চেষ্টা হবে। মনে মনে সবসময় প্রশ্ন করবে, যেই স্যারের কাছে পড়ছো বা যেখানেই পড়ছো, বা নিজেকে প্রশ্ন করবে যে এই লাইন থেকে পরের লাইন আমি কেন এলাম, স্যার একটা কিছু বোঝাচ্ছেন, হয়তো বুঝিয়ে চলে গেছে, তুমি বুঝতে পারছো না, একটা লাইন হয়তো স্যার একটা লাইন পরপর করে চলে গেছে, তুমি কিছুই বুঝতে পারছো না, তোমাকে জিজ্ঞেস করতে হবে স্যারকে, বা নিজেকে প্রশ্ন করতে হবে যে এই লাইন থেকে এই লাইন কেন হলো, কেন প্রশ্নটা করা খুব দরকারি, তবেই তাড়াতাড়ি শিখতে পারবে, ঠিক আছে। প্রশ্ন করা থেকে কিন্তু নিজেকে দূরে নিয়ে যেও না। 12 নম্বর, একটা মোস্ট ইম্পর্টেন্ট, যারা কম্পিটিটিভ টিউশন পড়ো তাদের জন্য, বা যারা বই ফলো করো, সুবীর দাসই যদি ফলো করো বা অন্য যে কোনো বই ফলো করো, সবার জন্য শর্টকাট। অনেকে কি হয়, এক একটা চ্যাপ্টারে দেখবে, সাপোজ শতকরার চ্যাপ্টার খুললে দেখলে 30খানা শর্টকাট রুল দেওয়া রয়েছে, এত শর্টকাট রুল করার কিচ্ছু দরকার নেই, ঠিক আছে। কোনো কিছুতে 10% লাভ মানে
শুধু বুঝতে হবে 100 টাকা ক্রয় মূল্য মানে বিক্রয় মূল্য 110, এই লাইনটা মানেই পুরো অঙ্ক হয়ে যাবে, অনেক অঙ্ক হয়ে যাবে। তার জন্য দেখবে অনেক শর্টকাট করতে হচ্ছে, কিচ্ছু দরকার নেই, লাইনটা থেকে ঐকিক নিয়মেই অনেক কিছু করা যায়। ঠিক আছে, সবসময় চেষ্টা করবে যে শর্টকাট বাদ দিয়ে নিজে কিছু করতে পারছে কিনা, কম সময়ের মধ্যে কম জায়গার মধ্যে করতে পারছে কিনা, নিজের আইডিয়া দিয়ে বেসিক কনসেপ্ট দিয়ে কিছু করতে পারছে কিনা। যখন না হবে, দেখতে পাচ্ছ 2 পাতা হয়ে গেল, 1 পাতা হয়ে গেল, বিশাল বড় হয়ে যাচ্ছে, তখন শর্টকাটের কথা ভাববে। কিছু কিছু শর্টকাট অবশ্যই করে নেওয়া ভালো, কিন্তু ওই 30খানে শর্টকাট করে নেবো এমন কিন্তু একদম না। ঠিক আছে, শর্টকাট কারণ মনে থাকে না পরীক্ষার সময় এত শর্টকাট, তখন ভুল হওয়ার চান্স বেশি থাকে। ঠিক আছে, শর্টকাট করবে, অবশ্যই করবে, কিন্তু প্রতিটা অঙ্কে আমি বলবো শর্টকাট করছো ঠিক আছে, কিন্তু বিস্তারিতও যেন শেখো ব্যাপারটা, তবেই বেশ তৈরি হবে। মানে একটা অঙ্ককে ধরো তুমি বিস্তারিত ছোটবেলায় যেমন শিখতে সেইভাবে শেখার চেষ্টা করো, তারপরে শর্টকাটটা রেডি করো, তাহলে কি হবে, অঙ্কের বেসটাও তোমার রইলো এবং শর্টকাটটাও মনে থাকবে। শুধু যদি শর্টকাট করো না, তাহলে 1 মাস পর সব ভুলে যাবে কিন্তু। ঠিক আছে, মোটামুটি এই পয়েন্টগুলোই তোমাদের বলা ছিল। কেমন লাগলো একটু জানিও, আর পারলে যদি একটু হেল্পফুল মনে হয়, পরবর্তী সময় আরেকটা ভিডিও আসবে যে বাচ্চাদের কিভাবে অঙ্ক শেখানো যেতে পারে, যাতে তাদের ভীতি না তৈরি হয়। ছোটোবেলায় প্রাইমারি, আপার প্রাইমারি বা ক্লাস 9, 10, 11, 12 কীভাবে শেখানো যেতে পারে সেই নিয়ে একটা ভিডিও নিয়ে আসবো। তোমরা একটু কিন্তু ভিডিওটা শেয়ার করো, খুব হেল্প হবে তাহলে। আর এই ধরনের ভিডিও নিয়ে আসতে আমার ভালো লাগবে, অবশ্যই দেখবে। তোমাদের মতো যারা চাকরির পরীক্ষা দিচ্ছে অনেকেই রয়েছে যাদের অঙ্ক কঠিন লাগে, তাদেরকে কিন্তু শেয়ার করতে ভুলো না, বা অন্য যদি কেউ বন্ধু বান্ধব থাকে তাদেরকেও যতটা পারো ভিডিওটা একটু তোমাদের সোশ্যাল মিডিয়াতে তোমাদের একটু শেয়ার করে দিও। ঠিক আছে, এখানে রাখবো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।